বন্ধুরা রান্না করব। এই যে এত বড় চন্দ্রমুখী আলুটা দেখো পচা, মানে আলুগুলোর মধ্যে এই আলুটা পচা, এত বড় আলুটা। এরকম 3টে আলু, 2 কিলো আলুর মধ্যে 3টে আলু পচা বেরিয়েছে। বলো এত বড় বড় আলুই তো মানে হাফ কিলো হয়ে যায়, তোমরাই বলো। চন্দ্রমুখী আলু আবার। ঠিক আছে, ওরাই বা কী করবে, মানে আমি নিজে বাঁচিনি, আমি বললাম যে বেছে দিন, বেছে দিল আর এরকম। তো সব দেখো সবজিগুলো কেটে নেবো, রান্না করব। এই দেখো বন্ধুরা, আমি সব কিছু কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে রান্না করতে অনেক সুবিধা হয়, তাড়াতাড়ি হয়, আর নিজেরও ভালো লাগে। সব জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, এবারে আমি রান্না করব। বন্ধুরা, এই উচ্ছে ভাজাতে আমি একটু পেঁয়াজটা পরে দিই, মানে একটু কাঁচা কাঁচা থাকবে, নামাবে, আমার ভীষণ ভালো লাগে। জানি না কাদের ভালো লাগে, তো যাদের ভালো লাগে তো যারা করে করে, যারা না করে তারা একদিন করে দেখো। এরকম উচ্ছে ভাজাটা এরকমভাবে, মানে পেঁয়াজটা একটু কাঁচা থাকলে আমার ভালো লাগে খুব খেতে। পেঁয়াজটা মানে বেশি হবে না, 25% হবে, ব্যাস ওইটুকুতে আমি নামিয়ে দিই। এই জন্য আমার পেঁয়াজটা আমি একটু লাস্টে দিলাম। দেখো বন্ধুরা, আমি এই তরকারিতে মাছ দুরকমভাবে ভেজেছি। এই দেখো, একটা খুব কড়া করে, আর এই দেখো এগুলো একটু মানে হালকা ভেজেছি। কারণ আমি খুব কড়া মাছ খেতে পারি না, আর আমার ছেলে শুধু 1 পিস মাছই খাবে, বাকি মাছ এমনি পড়ে থাকবে। সেই জন্য আমি কোনো তরকারিতে খুব কড়া মাছ আমি খেতে পারি না, মাছ ভাজা ছাড়া। তরকারিতে আমার হালকা মাছ ভাজা চাই, কিন্তু আমার ছেলে খাবে না, আমার ছেলেকে একটু কড়া ভেজে দিতে হবে, সেই জন্যই খাবে। এই জন্য দেখো একটা এই লাল হয়েছে, আর এই দেখো, এই দেখো এগুলো সব একটু সাদা সাদা করেছি, বেশি করিনি, কারণ রাতে দুজন খাই, আর রাতে তো অত বেশি খাওয়া হয় না। দিনের বেলা তো খাই না, দিনের বেলা আমি কাজের জায়গায় খাই, আমার ছেলেও ওর ডিউটিতে খায়। তো রাতের বেলা এই যে একটুখানি মাছ ভেজে এই খেয়ে শেষ হয়ে যাবে। তো টাটা, আমার রান্না শেষ হলো, এবারে খেতে বসবো। তোমরাও সবাই খাওয়া দাওয়া করো। দেখো আমি 6:30টার সময় রান্না করতে বসেছি, এখন বাজে 7টা 15, তার মানে রান্না আমার হয়ে গেল। 7:30টার মধ্যে খেয়ে নেবো, এবারে তারপরে কাজ করব। আমি প্রত্যেক দিনই 7:30 থেকে 8টার মধ্যে খেয়ে নিই। দেখো, সবাই ভালো থেকো তোমরা, টাটা।